বিচারে দুই দলের মধ্যে পার্থক্য যোজন দূরত্বের হলেও মাঠের পারফরমেন্সে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ। লিটন হৃদয়রা নিজেদের দিনে হারাবে যে কোনো দলের ব্যাটিং অর্ডারকে। সেখানে মার্নেস লাবুশানে কিংবা জশ ইংলিশদের গড়া মিডল অর্ডার পাত্তাই পাবে না টাইগারদের সামনে। দুই দলের মিডল অর্ডারের লড়াইয়ে পরিসংখ্যান আর মাঠের পারফরমেন্স কথা বলছে কাদের পক্ষে, সেটাই জানবো প্রতিবেদন। সাদা বলের বিচারে বর্তমান বিশ্বের অন্যতম সেরা মিডল অর্ডার বাংলাদেশের। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবতা কথা বলছে বাংলাদেশের পক্ষেই। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়দের নিয়ে করা মিডল অর্ডার এখন হারাতে পারে যে কোনো বড় দলকেই, হোক সেটা বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও। মাঠের পারফরমেন্সে টাইগাররা এখন ছাড় দিচ্ছে না কাউকেই। পরিসংখ্যানও কথা বলছে বাংলাদেশের পক্ষেই। ব্যাট হাতে মিডল অর্ডারে থাকা টাইগার ব্যাটাররা যেভাবে খেলছেন তা ভয় ধরিয়ে দিতে পারে যে কোনো বোলিং ইউনিটকেই। বিশেষ করে হৃদয়, শান্ত, লিটনদের পারফরমেন্স দেখে চোখ কপালে উঠতে বাধ্য হবে অনেকেরই। চলতি বছর 50 ওভারের ফরম্যাটে 2 ম্যাচ মিডল অর্ডারে খেলা শান্তর ব্যাটিং এভারেজ 155। 2 ইনিংসের একটিতে পেয়েছেন 50 দেখা, আর একটিতে শান্ত হাঁকিয়েছেন শতক। ব্যাট হাতে কতটা দারুণ ছন্দে আছেন এই বাঁহাতি তার প্রমাণ করার জন্য এই পরিসংখ্যানই যথেষ্ট। এবার আসা যাক তাওহিদ হৃদয়ের দিকে। ডানহাতি এই ব্যাটার এবছর এখন পর্যন্ত 5 ইনিংসে করেছেন 194 রান। তার মধ্যে 3 বারে হৃদয় থেকেছেন অপরাজিত, অর্থাৎ হৃদয়ের এভারেজ 97। এমনকি 96 এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এই ব্যাটার। ঘরোয়া ক্রিকেটেও দারুণ ছন্দে আছেন হৃদয়। 8 ইনিংসে 88 এর এভারেজ ও 122 এর বেশি স্ট্রাইক রেটে 528 রান করেছেন এই ডানহাতি। মিডল অর্ডারে এবছর লিটন দাসের ব্যাটে রান এসেছে 214, এভারেজ ছিল 42 এর বেশি। 6 ইনিংসে একটি অর্ধশতকের পাশাপাশি 3 ইনিংসে 40 অর্ধ রানও করেছেন এই ব্যাটার। ব্যাট হাতে টাইগার এই ত্রয়ী এখন সাদা বলে রীতিমতো রাজত্ব করছেন। তার উপর ঘরের মাঠে খেলা হওয়ায় বাড়তি সুবিধায় পাবে বাংলাদেশের ব্যাটাররা। এদিকে মিডল অর্ডারে অজিতের দলের অবস্থা খুব একটা ভালো নেই বললেই চলে। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে নামের প্রতি সুবিচার করতে পারেননি ম্যাট রেনশো, ক্যামেরন গ্রিনের মতো তারকারা। রেনশো 3 ইনিংসে 36 এর এভারেজে করেছেন 108 রান। 90 এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করলেও বাংলাদেশি মিডল অর্ডারের টাইগার ব্যাটারদের সাম্প্রতিক পারফরমেন্সের সামনে তার রীতিমতো নস্যি। ক্যামেরন গ্রিনের ব্যাটে আসে 3 ইনিংসে মাত্র 60 রান। 20 এর এভারেজের পাশাপাশি গ্রিনের ব্যাটে রান এসেছে মাত্র 54 এর স্ট্রাইক রেটে। লাবুশানে কিংবা অ্যালেক্স ক্যারির মতো ব্যাটাররাও রয়েছেন বাজে ফর্মে। সব মিলিয়ে অজি তারকারা নিজেদের চিরচেনা ছন্দে নেই। এবছর মিডল অর্ডারে বাংলাদেশ ব্যাটারদের এভারেজ 46 এরও বেশি, 82 এর বেশি স্ট্রাইক রেটটাও সমীহ করার মতো। সেখানে অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের ব্যাটারদের এভারেজ ছিল 19.5 এরও কম, যা কিনা ওয়ানডে ফরম্যাটে এবছর মিডল অর্ডারের ব্যাটারদের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে সেখানে বাংলাদেশের মিডল অর্ডারের এভারেজ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। সব মিলিয়ে ব্যাট হাতে লিটন, হৃদয়, শান্তরা যেভাবে ছন্দে আছেন তাতে করে সিরিজ শুরুর আগেই জয়ের সুবাতাস পেতে শুরু করেছে টাইগাররা। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়দের নিয়ে করা মিডল অর্ডার এখন হারাতে পারে যে কোনো বড় দলকেই।